হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায় তোমাদের সাথে আজকে আলোচনা করব টেন্সর অ্যানালাইসিস অনার্স ফাইনাল ইয়ারের চ্যাপ্টার 1 কোঅর্ডিনেটস ভেক্টর অ্যান্ড টেন্সর এর এক্সাম্পল নাম্বার 42, যেখানে আমাদেরকে দেখাতে বলা হয়েছে ডেল এপি ডেল এক্স কিউ টেন্সর নয়, যদিও এপি একটি এক র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর। এই অঙ্কটা এভাবে না দিয়ে এভাবেও থাকতে পারতো যে তোমাদের এই এ ডেল এপি টেন্সর নয়, এর ডেল এপি কি টেন্সর, তোমার উক্তির সপক্ষে যুক্তি দাও, এটাও থাকতে পারতো, তাতেও এই একই জিনিস বুঝাইতো। যেহেতু এখানে আমাদেরকে তো এবার আমরা প্রমাণ করতে জন্য প্রথমে লাগবে যে এই যে টেন্সর এইটাকে আমাদেরকে একটা আকারে দিতে হবে, ঠিক আছে? সেই আকারটা আমরা আগে করে নিই। যেহেতু ডেল বা আমরা লিখতে পারি যেহেতু এখানে এপি নিচে দেওয়া আছে, এপি একটি এক র্যাঙ্কের, এখানে দেওয়া আছে কি এক র্যাঙ্কের বা এক মাত্রার এক র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেন্সর। কোভেরিয়েন্ট টেন্সর কিভাবে আমরা বুঝলাম এটা বলো তো? কারণ কি এখানে এ নিচে দেওয়া আছে, যদি এরকম এ নিচে না থেকে, এই যে এ নিচে না থেকে এ এইখানে উপর থাকতো, এখানে পিটা নিচে না থেকে উপরে থাকলে সেটা হয়তো কি কন্ট্রাভেরিয়েন্ট। যেহেতু এর নিচে পি আছে তাই এটা আমাদের কোভেরিয়েন্ট। আবার বলছি, যদি এই এ এর সাথে যে পি এইটা নিচে থাকতো তাহলে আমাদের এই কোভেরিয়েন্ট, আর কে এর নিচে এই পিটা যদি উপরে থাকতো তাহলে সেটা হবে কি কন্ট্রাভেরিয়েন্ট। তো এই অঙ্কটাকে প্রমাণ করার জন্য প্রথমে আমাদেরকে এটা টেন্সরে রূপান্তর করে নিতে হবে। অতএব টেন্সর সংজ্ঞা অনুসারে আমাদেরকে ডেল এ পি ইকুয়াল টু আমরা লিখব এখানে ডেল পির জন্য আমাদের কি আসলো আই, আর আমাদের নিচে আসলো পি এর জন্য বলতো কি কিউ, সরি এখানে হ্যাঁ আই, আর নিচে আসলো আমাদের কিউ। যেহেতু এখানে আমাদের কিউ আসলো আর আমাদের প্রশ্নেও কিউ দেওয়া আছে, তো এই আকারটার সাথে আমাদের এখানে কি আসবে, একটা আই আসবে, ইকুয়াল টু 1 দিলাম। এইখানে আমাদেরকে ডেল এপি না থেকে যদি আমরা ডেল এ আই করতাম তাহলেও আমাদের এই সেম হইতো। তখন কি হইতো, ডেল এ আই এইখানে থাকতো, আর ডেল এইখানে যে ডেল পি আছে এখানে ডেল এক্স আই এর জায়গায় থাকতো ডেল এক্স পি, আর এখানে থাকতো ডেল এক্স বার কিউ। এখানে বারটা এখানে চলে যেত, এখানে বারটা এখানে আসতো। আই যদি এখানে থাকতো তাহলে হয়তো এইখানে বার, আর আই যেহেতু ডান পাশে আছে আমরা এখানে নিছি তাহলে আমাদের এখানে নিচে বার। জাস্ট এই একটু ডিফারেন্স, আর কোনো এখানে তোমরা ডিফারেন্স পাবে না। তো এই অঙ্কটা করার পরে এবার আমাদেরকে এই এক নংকে এখানে যেহেতু ডেল এক্স কিউ আছে তাই আমরা এটাকে ডেল এক্স পি দ্বারা কাজ করব। কি দ্বারা কাজ করব? ডেল এক্স সরি আই আছে যাই জন্য আমরা এখানে নিলাম পি। যদি এখানে আই না নিতাম তাহলে এখানে নিতাম আমাদের কি কিউ। তো আই এর জন্য আমরা পি নিলাম, যেহেতু এখানে ডেল এক্স পি আছে তাই আমরা এই অঙ্কটাকে করব কি ডেল এক্স কিউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ। এক নংকে আমরা ডেল এক্স বা শুধু এক্স বার কিউ এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করো। আমরা কি জানি, ডিরেক্ট অন্তরীকরণ আর আংশিক অন্তরীকরণের ভিতরে একটা পার্থক্য আছে। সেইটা কি, ডিরেক্ট অন্তরীকরণ হচ্ছে গিয়ে এখানে যে কয়টাই থাকবে সবাই চলক, আর আংশিক অন্তরীকরণের পার্থক্যটা হচ্ছে যার সাপেক্ষে অন্তরীকরণ করা হয় সে বাদে বাকি সবাই কি ধ্রুবক। তাহলে আমরা ডেল এ পি কে ডেল এক্স বার কিউ এর দ্বারা যেহেতু কাজ করব, সেক্ষেত্রে আমাদেরকে
প্রথমে এইটাকে ইউ আর এইটাকে আমরা ভি বিবেচনা করব। ইউ আর ভি বিবেচনা করলে আমরা এখানে কি পাবো? ইউ আর ভি বিবেচনার কারণে আমাদের এখানে আসবে ডেল এক্স, আই তো ছিল, আর হচ্ছে ইউ কে আমরা এখানে রেখে দিলাম স্থির ভাবে, আর হচ্ছে কি ভি কে করলে ডেল এ আই বাই ডেল এক্স বার কিউ হয়। এখন একটা জিনিস, তারপরে এখানে আমাদের প্লাস দিয়ে হবে কি এ আই, আমরা এইটাকে রাখবো, এইটা মানে হচ্ছে গিয়ে কি তোমাদের ভি, ভি কে রাখবো আর ইউ কে করবো ডেল এক্স আই বাই ডেল এক্স বার পি তো একবার নিলাম, আর হচ্ছে গিয়ে আমাদের এটাকে করতে হবে আবার ডেল বার কিউ এর দ্বারা, তো ডেল বার কিউ আর এখানে আরেকটা ডেল আসবে, সেই জন্য আমাদের একটা স্কয়ার দিলাম। তো এই পদটা আমাদের হয়ে গেল। এখন আমাদেরকে কি করতে হবে, এখানে পি তো আছে, আই আছে, কিউর জন্য জে কি এখানে আছে? কিউর জন্য জে যেহেতু নাই, তাহলে আমরা এখানে কিউর জন্য একটা জে আনবো। কিউর জন্য কি আনবো? জে এর একটা পদ আনবো। তো তার জন্য আমাদের কি করতে হবে, এমন একটা আকার বানাতে হবে যাতে এই লাইনটা সেম থাকে। তাহলে আমরা নিচে আমরা এখানে ডেল বার কিউ রাখলাম, আর এখানে একটা দিয়ে এই ডেল বার এ কে আমাদের এই পদে নিলাম। এখন আমরা ডেল এক্স এইখানে জে নিলাম, আবার এইখানে ডেল এক্স এইখানে জে নিলাম। ক্লিয়ার? তো এইখানে এই জে আর জে নেওয়ার কারণে এই দুইটা পদ কাটাকাটি হয়ে ওয়ান হয়ে যায়, আর আগের পদটাই স্থির থাকে। তাহলে আমাদের এখানে প্লাস দিয়ে ডেল আই সরি এ আই, আর যে পদটা এখানে আছে এই পদটাকে আমাদের এইভাবে রেখে দিয়ে বাকি অঙ্কের কাজ শেষ করে নিলাম। এখন আমরা দেখতে পাইতেছি কি প্রথম পদটা আমাদের টেনসরের রূপে আছে, কিন্তু দ্বিতীয় পদটা একটা এক্স স্কয়ারের টার্ম এসে গেছে। আর কখনোই এক্স স্কয়ার বা কিউব এইগুলা টেনসরে রূপান্তর হয় না। তাই আমরা এখানে লিখে নেব 2 নং এর দ্বিতীয় ডান পক্ষের দ্বিতীয় পদটি তোমার টেনসরের রূপান্তরের সূত্র সিদ্ধ করে না বা সূত্র মানে না। লিখবো কি, এইটাকে দেব আমরা 2 নং সমীকরণ। দুই নংয়ের দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পদটি টেনসর সূত্রকে শুদ্ধ করে না। টেনসর সূত্রকে বা টেনসরের রূপান্তর সূত্রকে, রূপান্তর সূত্রটা লিখো তাহলে ভালো হবে, রূপান্তর সূত্রকে সিদ্ধ করে না। অতএব ডেল এ পি বাই ডেল এক্স কিউ টেনসর নয়, যদিও এপি একটি টেনসর। এপি একটি টেনসর হলেও যে এই ডেল এপি বাই ডেল এক্স কিউ টেনসর কখনোই হবে না। যেহেতু বলেছিলাম যে কোভেরিয়েন্ট, তো কোভেরিয়েন্টের ক্ষেত্রে একটা স্পেশাল জিনিস হচ্ছে এই যে মার্কগুলো আছে, মার্কগুলো যেখানে যেখানে তোমার হচ্ছে গিয়ে কোভেরিয়েন্ট নিচের মানটা থাকবে সেটা এরকম ডিপ হবে। তাহলে এইটায় পি আছে, তাহলে এইটা আমি অঙ্কটা যাতে তোমরা বুঝতে পারো এই জন্য এই কালিটা দিয়ে দেখাচ্ছি, তোমরা এটা জাস্ট একটু বোল্ড করে দিবা তাইলেই হবে। তাহলে এইখানে পি আছে, তো এইটা এরকম ডিপ হবে। তারপরে এইখানে পি আছে, তো এইটা ডিপ হবে। এইখানে পি আছে, তাই এইটা ডিপ হবে। এটা তোমার অন্য কালি দিয়ে লিখতে হবে না, জাস্ট ডিপ করে দিলেই হবে। তারপর আছে এইখানে আছে পি, তাইলে এইটা ডিপ হবে। এই মান কয়টা জাস্ট ডিপ হবে, আর কোনো কিছু নাও। তাহলে এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো, কারো কোনো প্রবলেম নেই। যদি কারো কোনো অঙ্কটা বুঝতে প্রবলেম না, তাহলে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে, যা তোমরা ডেসক্রিপশন বক্সে, চ্যানেল ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, বা আমাদের পেজের নক করলেও পেয়ে যাবে। সেম নামে আমাদের হচ্ছে গিয়ে ইউটিউবে এবং ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে, তোমরা সেখানে যোগাযোগ করতে পারো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থেকো সকলে।